হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। বুঝতেই পারছো সাজগোজ দেখে, এখন বিয়ের মরশুম চলছে, বিয়ে বাড়িতে যাব। ঘরদোরগুলোর অবস্থা দেখো, সব ঘেটে ফেলে করে দিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে আমি এই ব্লগটাও শেয়ার করব, আর তার মাঝখানে একটু ছোট্ট ছোট্ট গল্পও একটা বলে ফেলবো। এক শিয়াল পণ্ডিত আখ খেতে বড় ভালোবাসে, তাই সে রোজ আখ খেতে যায়। একদিন সে আখের খেতে ঢুকে একটি ভীমরুলের চাক দেখতে পেল। ভীমরুলের চাক সে আগে কখনো দেখেনি। সে মনে করল ওটা বুঝি আখের ফল। শিয়াল কিনা পণ্ডিত মানুষ, তাই সে আখকে বলে ইক্ষু, আর ক্ষেতকে বলে ক্ষেত্র, আর লাঠিকে বলে দণ্ড। ভীমরুলের চাক দেখে সে বললে, আহা, ইক্ষুর কি চমৎকার ফল, খেতে না জানি কতই মিষ্টি হবে। এই মনে করে যেই সে ভীমরুলের চাক খেতে গিয়েছে, অমনি সব ভীমরুলগুলো বেরিয়ে কি মজাটাই না তাকে দেখালে। শিয়াল তো প্রাণের ভয়ে খালি ছোটে, আর বলে ইক্ষুর ক্ষেত্রে আর যাব না। ঠিক বাদে ভীমরুলগুলো তাকে ছেড়ে চলে গেল। তখন সে ভাবলে, ক্ষেত্রে তো রোজই যায়, তাতে তো কিছুই হয় না, ফল খেতে গিয়েই হয় আমার বিপদ, তবে আর ক্ষেত্রে যাব না, ফল না খেলেই হলো। এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ক্ষেত্রে যাব, ইক্ষুর ফল আমি আর খাবো না। দুদিন সে কথাই বলে। তারপর যখন বেদনা একটু কমে এলো, তখন সে ভাবলে, ওই ফলটার ভেতর পোকা ছিল, তারাই আমাকে কামড়েছে। আগে যদি ফলটাকে নাড়া দিতুম, তবে পোকাগুলো বেরিয়ে যেত, তারপর ফল খেতে আর কোনোই কষ্ট হতো না। আহা, সে কি ফল, খেতে না জানি কতই মিষ্টি, তবে আর ফল খাবো না কেন? খাবার আগে পোকাগুলোকে তাড়িয়ে দিলেই হবে। এই ভেবে সে বলতে লাগলো, যদি ইক্ষুর ফল খাবো, তবে আগে দণ্ড দিয়ে নাড়া দিব। বলতে বলতে আখের খেতে গিয়ে সে তো লাঠি নাড়া দিয়েছে, অমনি আর যাবে কোথায়। ভীমরুলের দল এসে তাকে কামড়িয়ে আধমরা করে তবে ছাড়ল। সেই থেকে সে আর ইক্ষুর ফল খেত না। বন্ধুরা, গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আমরা বিয়েবাড়িতে চলে এসেছি। একদম অনেকটা বড় একটা মাঠের মধ্যে বিয়েবাড়িটা হচ্ছে। তো দারুণভাবে সাজিয়েছে, যেহেতু মাঠের মধ্যে, তাই অনেকটা জায়গাও পেয়েছে, সাজিয়েছেও খুব সুন্দর করে। তো এখানে আমার একটা যা বসে রয়েছে, আর এদিকে ডেকোরেশনটা দেখো, ওপরটা পুরো চারিদিক লাইটিং দিয়ে সাজিয়েছে, দেখতে কিন্তু খুব অপূর্ব লাগছে। আর ওদিকে সব স্টল বসেছে। তো চলো সামনে, চলো গিয়ে দেখি যে কি কি বসেছে। তার আগে একটু যাব, মেয়েকে গিয়ে দেখে আসবো কেমনভাবে মেয়েকে সাজিয়েছে। দেখো এদিকে সব ছোট্টগুলো কেমন নাচ করছে। এদের নাচগুলো দেখে কিন্তু আমাদেরও ছোটোবেলাকার কথা মনে পড়ে, তাই না? আমরা ছোটোবেলায় হয়তো এত ডেকোরেশন পাইনি, কিন্তু প্যান্ডেলের মধ্যে নাচ গান করতে আমাদেরও কিন্তু খুব ভালো লাগতো। এটা দেখো, সামনে গণেশ ঠাকুরের মূর্তি বসিয়েছে, একদম ঢোকার মুখেই বসিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আমার বড় মেয়ে দাঁড়ালো, তো আমি একটু পিক তুলে নিলাম ওর। চলো এবার তাহলে মেয়েকে গিয়ে একটু দেখে আসি। ওটা তো মাঠের মধ্যে হয়েছে, তো একটু হেঁটে সামনে গেলেই ওদের বাড়ি। বা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। এটা একটা আমার মাসিমণি হয়, দেখো কি সুন্দর সবাইকে দেখতে লাগছে, খুব সুন্দর সেজেছে। আর এই হচ্ছে মেয়ে, দাঁড়িয়ে ফটোশ্যুট চলছে। তো আমিও যাব ফটোশ্যুট করতে, তার আগে তোমাদের চারিদিকটা একটুখানি দেখিয়ে দিই। কনেকে কিন্তু দারুণ দেখতে লাগছিল, দারুণভাবে সাজিয়েছে। প্যান্ডেলের ডেকোরেশনটাও কিন্তু দারুণ করেছে, মানে যেমন এই দিকটাও করেছে মেয়ের বসার জায়গা, তেমনি ওদিকের খাওয়ার জায়গাটাও দারুণভাবে সাজিয়েছে। এখানে ফটোশ্যুট চলছে। চলো এবার খাওয়ার দিকে চলে এসছি। এখানে ফুচকা স্টল বসেছে, বুঝতেই পারছো বিয়েবাড়ি মানে ফুচকা তো থাকবে, আর ফুচকা মানেই দারুণ দারুণ লাগে।
তো মেয়েরা তো সব এখানে হামলিয়ে পড়েছে ফুচকা খাওয়ার জন্য, আমিও খাবো। ওদের খাওয়া শেষ হয়ে গেলে এবার আমিও দাঁড়িয়ে পড়বো। প্রচণ্ড ভিড় হয়েছিল ফুচকার এখানে। আর ওই দিকটাই বসেছে কফি, আর ডান সাইডে ওটা দিচ্ছিল পাকোড়া। গিয়ে দেখলাম পাকোড়া নেই, পাকোড়া শেষ। তার মানে আমরা একটু পরেই ঢুকেছি হয়তো। চলো এবার কফির দিকে যাই। ঠান্ডার কাল বুঝোই, কফিটা কিন্তু দারুণ লাগছে খেতে, মানে গরম গরম কফি খেতে খুব ভালো লাগবে, শরীরটাও গরম হয়ে যাবে। আর 1 প্লেট পাকোড়া এনেছিল মা, তার থেকেই আমরা সবাই একটা একটা করে তুলে একটু টেস্ট করলাম, কারণ পাকোড়া এদিকে ছিলই না। আর এখানে আমার বড় মামি শাশুড়ি দাঁড়িয়েছিল, তো দারুণ সেজেছে, সেটাই আমি বলছিলাম যে হ্যাঁ মামি খুব সুন্দর লাগছে দেখতে। এক্ষুনি তো বর চলে আসবে, তো এইটাই কফিটা খেয়ে পরে যাব বরের ওখানে বর দেখতে। ওইদিকে হই হই কিন্তু শুরু হয়ে গেছে, মানে অলরেডি বর বোধহয় আসার মতো হয়েছে। দেখো এখানে পুরো ভিড় জমে গেছে, ওই যে বরের গাড়িটা কিন্তু ঢুকছে। বরের গাড়ি চলে এসেছে, তো মাসিমণিরা সামনে সব যাচ্ছে বরণ করবে। আর এদিকে প্রচুর বাজি ফুটছিল, প্রচুর বাজি। যেহেতু মাঠের মধ্যে প্যান্ডেলটা করেছে, মানে এত সুন্দর ডেকোরেশনটা চারিদিকের হয়েছে, খাওয়ার জায়গাটাও যেমন হয়েছে তেমনি কোণে বসার জায়গাটা সেরকম। এই যে বাজিটা ফুটছে পুরো একদম খোলা মাঠের মধ্যে, এটাও কিন্তু দেখতে দারুণ লাগছিল। তো এখানে সব বরকে বরণ হচ্ছে, মাসিমণিরা সব বরণ করছে। তো বরণ করার পরে ওদিকে দেখে আসলাম যে সব দৌড় বেঁধে দাঁড়িয়ে আছে, বরকে ঢুকতে দেবে না। চলো ওদিকটা দেখবো যে কি হয় বর যাওয়ার পরে। এখানে বর বরণ হচ্ছে, কিন্তু বর বুঝতে পারছে না যে ওদিকে বরের জন্য কি অপেক্ষা করছে। মানে একদল শালিরা সব দাঁড়িয়ে রয়েছে, তারা কিছু না নিয়ে যেতেই দেবে না বরকে ভেতরে। তো ওখানে গিয়ে সব আটকাবে। এখান থেকে এরা সব কথাবার্তা বলছে যে এখান থেকে তুলে নিয়ে যাবে, মানে মাঠের থেকে আরকোলা করে তুলে তাই নিয়ে যাওয়ার এর একটা রিচুয়ালস আছে। তো বরকে এখান থেকে আরকোলা করে নিয়ে তুলে নিয়ে যাচ্ছে, আর সামনেই তো একদল দাঁড়িয়ে রয়েছে, এ দেখো বেঁধে দিয়েছে, যেতেই দেবে না। চলো এরা এখানে দাম দর কষাকষি করুক তার জামাইবাবুদের সঙ্গে, আমাদেরও টাইম হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে, তার আগে খেতে বসবো। এবার খাওয়ার ওখানে যাব। এখন এই ভিড় ঠেলে আমাকে ভেতরে যেতে হবে। তো চলো এরা দাম দর কষাকষি করুক, আমরা চলে এসেছি খাওয়ার টেবিলে। তো এখানে এখন এই যে এখন কেবল পাতাগুলো দিচ্ছে, আমিও বসে পড়লাম। তো প্রথমেই দিল একটা টিস্যু, দেয়নি, এটা দিয়েছে রুমাল। আচ্ছা, তারপরেই দিল লেবু। এরপরেই দিয়ে গেল ডিমের ডেভিল। আগে চাটনি দেওয়ার আগেই খেতে শুরু করে দিয়েছি। এই একটু চাটনি না, এটা সস দিয়েছিল। তো যাই হোক, এরপরেই দিল সাদা ভাত, তারপরেই দিল মুড়ো ঘন্ট ডাল আর একটা বেগুনি। মানে আমি নিয়েছিলাম একটা বেগুনি, আর যারা যতটা নেবে নেবে। আমি কিন্তু মাছের লেজা খেতে খুব ভালোবাসি, তাই চেয়েই নিলাম যে আমাকে মাছের লেজাটা দিন। খেতে কিন্তু ভারী সুন্দর হয়েছিল। আর তারপরেই দিল ফ্রাইড রাইস, আর এই কাঠি বিদ্ধ এই চিংড়ি, এটা যে বের করাই যায় না কাঠিটা, মানে এত শক্ত থাকে। এক হাত দিয়ে ক্যামেরা করব আর এক হাত দিয়ে এই যে খেতে হচ্ছে, বুঝতেই পারছো। যাই হোক, তারপরেই দিয়ে গেল স্যালাড, তারপরে দিয়ে গেল কয়লার মাংস। এটা কিন্তু ব্রয়লার মাংস করেনি, মানে মুরগির মাংসটা যেটা ব্রয়লার হয় করেনি, এটা কয়লার মাংস করেছিল। মাংসটা খেতে কিন্তু সত্যিই খুব সুন্দর ছিল, ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ লাগছিল খেতে। এরপরেই দিয়ে গেল পাঁপড়, তারপরেই অল্প একটু চাটনি নিলাম, তারপরেই দিয়ে গেল চন্দ্রপুলি। খেতে কিন্তু দারুণ ছিল, এটা দারুণ মিষ্টি ছিল। মানে একটা খেলেই তোমার এত কিছু খাওয়ার পরে পেট ভর্তি হয়ে যাবে। আর একটা দিল নলেলগড়ের রসগোল্লা। মোটামুটি খাওয়ার পাট সব শেষ করে চলে আসতাম, দেখি এখানে বিয়ে পড়াতে শুরু করে দিয়েছে।
তো মেয়ে এখনও আসেনি, এখন কেবল শুরু হচ্ছে বিয়ে, মানে অনেক রাতেই বিয়ে আছে। তো যাই হোক, আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই বলো আর কমেন্টে জানিও। এখানে আমরা বাড়ি চলে এসেছি, তারপরে আমার কর্তা দেখো র্যাম্প শো করছে, র্যাম্প শো। তারপরে আমার 2 মেয়ে না 3 মেয়ে র্যাম্প শো করলো। দেখো ওদের হাঁটার চলনটা দেখো, এই রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঠান্ডার মধ্যে র্যাম্প শো চলছিল। যাই হোক, খুব মজা করছিল ওর বাবা, মেয়েরা, আমরা সবাই মিলে ভীষণ মজা করছিলাম। তারপরেই মাও বলছিল যে আমিও র্যাম্প শো করবো। তো আমি বললাম দাঁড়ান, আগে মেয়েরা করে নিক, তারপরে আপনিও র্যাম্প শোটা করবেন। এইবার দেখুন মা করছে র্যাম্প শো। যাই হোক, যতক্ষণ আমাদের গেট খুলছিল না ততক্ষণ এই উঠোনেই র্যাম্প শোটা চলছিল। আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আর কমেন্ট করো, আর কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না।